আলোকিত হয়, আনন্দিত হয়, পোষণ হয়, পুষ্টি পায়। আচ্ছা, ঘরের মধ্যে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে আলো বাইরে আসবে কি? আর যদি বাইরে আলো জ্বালা যায় তাহলে দেয়াল ভেদ করে ঘরের ভেতরে আলোর প্রকাশ হবে কি? কিন্তু ঘরের এমন একটা জায়গা আছে যেখানে প্রদীপ জ্বাললে ঘরে বাইরে দুটোই আলোকিত হবে। কোথায় সেটি? চৌকাঠে, দরজাতে। ঘরের মধ্যেও আলো প্রকাশ হবে, বাইরে প্রকাশ হবে। গোস্বামীপাদ বলছেন, নিরাকারকে রেখেছি হৃদয়ে, সাকারকে রেখেছি নয়নে, আর হরিনামকে রেখেছি জিহ্বায়। এটা দুইয়ের মাঝখানে দরজা সম, দুইটাকে আনন্দ দেবে, দুইটাকে আর প্রেমানন্দ দান করবে। যতদিন নাম জিহ্বায় না উচ্চারণ হচ্ছে, জিহ্বাতে নাম না আসছে, ততদিন আপনি নিরাকারেরও সন্ধান পাবেন না, সাকারেরও সন্ধান পাবেন না। আচ্ছা, যারা নিরাকার ব্রহ্মের উপাসনা করছে তারাও ধ্যানে আছে তো? ধ্যান করছে কিসে? যার আকার নেই, যার রূপ নেই, যার লীলা নেই, কার ধ্যান করছে? শব্দ ব্রহ্মের ধ্যান করছে। ও, তার মানে সেই নামই। জিহ্বাতে নাম রাখা মানে সগুণের সাথেও সাক্ষাৎকার, নির্গুণের সাথেও সাক্ষাৎকার। নাম না থাকলে কারোর সাথে সাক্ষাৎকার। দরজায় প্রদীপ জ্বালো, ভেতরও আলোকিত হবে, বাইরে আলোকিত হবে। এই জন্য ভগবত নামকে সর্ব উপরে অবধি, শেষ অবধিতে রাখা হয়েছে। আজ পর্যন্ত পৃথিবীতে হরির নাম আশ্রয় ছাড়া কেউ ভগবত প্রাপ্তি করেছেন, শুদ্ধ ভক্তি লাভ করেছেন, কল্যাণ লাভ করেছেন, এমনটা হয়নি। কারণ কোন মনোগ্রাহী বস্তু ব্যবহার করতে গেলে, লাভ করতে গেলে তার একটা শব্দ দরকার। এই পৃথিবীতে আপনি যা কিছু প্রয়োজন সেটা শব্দের দ্বারাই পান। শব্দ আবার দুই প্রকার, বর্ণাত্মক শব্দ, ধনাত্মক শব্দ। ব্যঞ্জন বর্ণ স্বর ব্যঞ্জন দ্বারা যে অক্ষর তৈরি হয়েছে, যে শব্দ তৈরি হয়েছে, তার দ্বারা প্রয়োজন মিটায়। আচ্ছা, যে বোবা, সে শব্দ কিভাবে প্রয়োগ করে? সংকেতে। সেও কিন্তু আলু পটল কিনতে যায়, বোবাও সবজি বাজারে কিনতে যায়, গিয়ে আলুর দম জিজ্ঞাসা করলে কি বলে? সংকেত দেয়। এই যে দেখিয়ে সংকেত দেয়, গোল আলু কত। দোকানদার বুঝে নেয় এই সংকেতে ছাড়া শব্দে বুঝবে না, এই জন্য হাত ইশারা করে দামটা নির্ণয় করে দেয়। তো যে কোনো বস্তু আপনি নির্ণয় করতে গেলে, পেতে গেলে আপনাকে শব্দ উচ্চারণ করতে হবে। সেটা ধনাত্মক শব্দ, বর্ণাত্মক শব্দ, অথবা সাংকেতিক শব্দ। বোবা যারা, কালা যারা, তারা সংকেতে কাউকে কিছু বোঝায় কিনা? বোঝায় কিনা? এছাড়া উপায় আছে কি? চুপচাপ বসে থাকলে? সংকেতে বোঝায়। তেমনি ধনাত্মক বা বর্ণাত্মক বা সাংকেতিক কোন শব্দ ছাড়া মানুষ কিছু পেতে পারে না। তেমনি ভগবানের নাম ব্যতীতও ছাড়া নির্গুণ, নিরাকার বা সগুণ ভগবানকে পাওয়া যায় না। আচ্ছা, পৃথিবী থেকে যদি সব জাতি